বহুকাল আগের কথা। প্রখর রৌদ্রে এক দুপুরে নাছিরউদ্দিন হোজা তার পালক পুত্রকে নিয়ে গাধার পিঠে চড়ে বাজারের দিকে যাচ্ছিলেন। গাধা ছিল তাদের পরিবারে উপার্জনের অন্যতম মাধ্যম। হোজা ও তার পুত্র উভয়ে গাধার পিঠে বেশ আয়েশ করে বসছিলেন। কিছু দূর যেতে কয়েকজন পথচারী তাদের দেখে টিপুনি কাটল। দেখো কি নির্দয় লোকগুলো, একটা দুর্বল পশুর উপর দুজন চেপে বসেছে। গাধাটার জন্য একটুও মায়া হচ্ছে না। এসব শুনে হোজা কিছুটা লজ্জিত হলেন। তিনি ছেলেকে গাধার পিঠে বসিয়ে রেখে নিজে হেঁটে চলতে শুরু করলেন। খানিক বাদে অন্য একদল লোকের সঙ্গে দেখা। তারা হোজাকে হেঁটে যেতে তার ছেলেকে গাধার পিঠে দেখে বলতে লাগলো, কি আজব জামানা এলো, ছোট ছেলেটা আরামে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর বুড়ো বাপটা গরমে ঘেমে হেঁটে মরছে। ছেলের কোনো আদব কায়দা নেই। এবার হোজা আরও বিব্রত হলেন। তিনি ছেলেকে নামিয়ে দিয়ে নিজে গাধার পিঠে চড়লেন আর ছেলে গাধার লাগাম ধরে আগে আগে হাঁটতে লাগলো। কিছু দূর এগোনোর পর আরেক দলের মুখোমুখি। তারা হোজাকে গাধার পিঠে এবং ছেলেকে হেঁটে যেতে দেখে কড়া ভাষায় বলল, কেমন নিষ্ঠুর বাবা, নিজে তো গাধার পিঠে চড়ে আরাম করছে আর এই কচি বাচ্চাটাকে এই রোদের হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, একটুও মায়া দয়া নেই। এই মন্তব্য শুনে হোজা অত্যন্ত দুঃখ পেলেন। তিনি কি করবেন ভেবে পেলেন না। অবশেষে তিনি ও তার ছেলে উভয়ে গাধার পিঠ থেকে নেমে পড়লেন এবং গাধাটিকে খালি পিঠে সামনে রেখে দুজনে তারা পিছন পিছনে হেঁটে চললেন। ভাবলেন এবার হয়তো আর কেউ কিচ্ছু বলবে না। কিন্তু বিধিবাম, কিছুক্ষণের মধ্যেই একদল লোক তাদের অতিক্রম করার সময় হো হো করে হেসে উঠল। একজন বলে উঠল, দুনিয়াতে এমন বোকাও আছে, সঙ্গে এমন সুন্দর একটা গাধা, অথচ কেউ তার পিঠে না চড়ে পায়ে হেঁটে কষ্ট করছে। গাধাটা কি শুধু বয়ে বেড়ানোর জন্য? এক পর্যায়ে হোজা এবং তার ছেলে উভয়ে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়লেন। মানুষের কথায় কান দিতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা। তখন হোজা এক চরম সিদ্ধান্ত নিলেন। তিনি আর তার ছেলে মিলে গাধাটাকেই বাসে ঝুলিয়ে কাঁধে তুলে হাঁটতে শুরু করলেন। এই অদ্ভুত দৃশ্য দেখে বাজারের লোকজন হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। এসব সমালোচনা অতিষ্ঠ হয়ে পরের দিন হোজা এক নতুন কৌশল অবলম্বন করলেন। তিনি গাধার পিঠে চড়লেন ঠিকই, কিন্তু স্বাভাবিকভাবে নয়। তিনি গাধার লেজের দিকে মুখ করে, অর্থাৎ উল্টো হয়ে বসলেন। গ্রামের লোকেরা এই অদ্ভুত দৃশ্য দেখে বিস্মিত হলো। একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো, হোজা, ব্যাপার কি? তুমি আজ গাধার পিঠে উল্টো হয়ে বসলে যে? হোজা মুচকি হেসে জবাব দিলেন, আমি মোটেই উল্টো বসিনি, আসলে গাধাটাই উল্টো দিকে হাঁটছে। আরেকজন কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, এভাবে বসে তোমার চলতে অসুবিধা হচ্ছে না? হোজা বিচক্ষণতার সঙ্গে উত্তর দিলেন, দেখুন, আমি যদি সোজা হয়ে সামনের দিকে মুখ করে বসতাম তাহলে আমার পিছনে যারা থাকতো তারা ভাবতো আমি তাদের দিকে পিঠ ফিরিয়ে রেখেছি, তাদের অবজ্ঞা করছি। কিন্তু আমি এভাবে বসাতে আমার সামনে যারা আছে এবং পিছনে যারা আছে উভয়ে মনে করবে আমি তাদের দিকেই মুখ করে আছি। এতে করে কারো কোনো অভিযোগ থাকার কোনো কথাই না। নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু অযাচিত মন্তব্য শুনলে কি ধরনের বিপত্তি ঘটতে পারে। আপনি যদি সকলের মন জুগিয়ে চলতে চান তাহলে হোজার মতো আপনাকে হয়তো শেষ পর্যন্ত গাধাটাকে কাঁধে তুলে নিতে হবে। তা নিশ্চয়ই হাস্যকর। কখনোই আপনি সবার মন জুগিয়ে চলতে পারবেন না। আর আপনার নিজস্ব চিন্তাধারা এবং বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আপনি একজন সফল মানুষ হয়ে উঠতে পারবেন।